ভারতে এই মুহূর্তে যা হচ্ছে তা কেন যেন আমাকে বারবার আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়। আচ্ছা, একটা দেশের সবচেয়ে বড় শক্তি কি? সেনাবাহিনী নাকি অর্থনীতি কিংবা পারমাণবিক অস্ত্র? হয়তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুরুত্ব আছে, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করে দেখিয়েছেন একটা দেশের শক্তিশালী মূল অস্ত্র হলো তার দেশের তরুণ প্রজন্ম। কারণ তারাই বিশ্বাস করে পড়াশোনা করলে সুযোগ আসবে, আর পরিশ্রম করলে সফল হওয়া যাবে, আর যোগ্যতা একদিন না একদিন নিজের মূল্য প্রমাণ করবে। কিন্তু একদিন যদি সেই বিশ্বাসটাই হারিয়ে যায়, যদি লাখো তরুণ মনে করতে শুরু করে আমি সমস্ত নিয়ম মেনেছি কিন্তু নিয়ম কি আমার জন্য সমানভাবে কাজ করে, তখন সংকটটা শুধু শিক্ষা ব্যবস্থা থাকে না, সেটা একটা জাতির ভবিষ্যতের প্রশ্ন হয়ে দাঁড়ায়। ভারতে আজ যে বিষয়গুলো নিয়ে আন্দোলন চলছে সেটা কি আজ শুধু একটা রাজনৈতিক ঘটনা, নাকি এর পিছনে রয়েছে বছর পর বছর জমে থাকা ক্ষোভ কিংবা আস্থার সংকট? এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভাবুন তো, আপনি টানা 3টা বছর ধরে প্রতিদিন 14 ঘন্টা করে পড়াশোনা করছেন, বন্ধুদের সাথে আড্ডা নেই, বাইরে কোনো ঝামেলা নেই, নেই কোনো মনের মধ্যে ঈদের আনন্দ, নেই কোনো জন্মদিনের আনন্দ, মোবাইল ফোনের তেমন স্ক্রল নেই, রাত জেগে থেকে শুধু পড়তেছেন, আর পড়াশোনা করতে করতে চোখ লাল হয়ে গেছে। আর আপনার মায়ের একটাই স্বপ্ন, আমার ছেলে একদিন ডাক্তার হবে। আর বাবা নিজের সঞ্চয়টুকু আপনার কোচিং এর পিছনে খরচ করছেন, আর আপনিও বিশ্বাস করছেন পরিশ্রম করলে একদিন সফল হব। কিন্তু পরীক্ষার দিন সকালে আপনি নিজ থেকে একটা বিষয় জানতে পারলেন, যে প্রশ্নের উত্তর খুঁজতে আপনি 3টা বছর কাটিয়েছেন, দিনের পর দিন স্বপ্ন দেখছেন আর রাত জেগে পড়াশোনা করতেন সেই স্বপ্নটা পূরণ করার জন্য। যে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপনি 3টা বছর কাটিয়েছেন, সেই প্রশ্ন আগে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে 500 টাকা 1000 টাকা বিক্রি হয়ে গেছে। আর সেই অভিযোগ উঠে এসেছে, আপনার অনুভূতি তখন কেমন হবে? রাগ, ঘৃণা, নাকি নিজের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলবেন? এটি কোনো সিনেমার গল্প নয়, এটি ভারতের শিক্ষার্থীদের সাথে হয়ে যাওয়া একটি ঘটনা, একটি পরীক্ষা, একটি প্রশ্নপত্র, একটি লিক, আর একটি মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ। সম্প্রতি ভারতের মধ্যে যে ঘটনাগুলো হচ্ছে, যে ছাত্র আন্দোলনগুলো হচ্ছে, এইটা হলো সেই বিষয়টা নেই। একটা দেশের উন্নয়ন নির্ভর করে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে, কিন্তু সেই মেধা যদি 500 টাকা 1000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, তাহলে সেই দেশ থেকে কি আশা করা যায়? আর সেই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের মধ্যেও ছাত্র আন্দোলন হয়েছিল। কিন্তু যে বিষয়টা নিয়ে আন্দোলন হয়েছিল, যে মেধা আর কুটা নিয়ে আন্দোলন হয়েছিল, সেই মেধা এখন আমি আর বাংলাদেশের মধ্যে দেখতে পারতেছি না। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কোটার বিরুদ্ধে স্পেসিফিকভাবে কোনো কথা বলছি না। আরো সংগঠিত হয় নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজেদের পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। কিন্তু এত এত মানুষ জীবন দিল, এত মায়ের বুক খালি হলো, এত বাবার স্বপ্ন ভেঙে গেল, তার কি কোনো মূল্য নেই? নাকি এই দেশটা কোনো ভালো ছাত্রছাত্রীর জন্য না? এই দেশটা জিম্মি হয়ে গেছে রাজনীতির কাছে, এই দেশটা বিক্রি হয়ে গেছে 500 টাকা 1000 টাকার মধ্যে। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। আমরা এক সময় একটা সরকার পতন চাই। এখন বর্তমান ভারতের মধ্যে যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনের সাথে আমি সহমত দিই, এমনকি বিভিন্ন ক্যাটাগরি মানুষও এটার সাথে সহমত দিচ্ছে। এখন আপনি কি মনে করেন, এই আন্দোলন করাটা কি ঠিক আছে, নাকি আপনাদের মতে এটা ভুল? তা কিন্তু কমেন্টে জানাবেন।